আজ চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা কিন্তু জামাই ষষ্ঠী ব্লগ। জামাই ষষ্ঠীর দিন আমরা চলে গেছিলাম মায়ের কাছে। আমরা একটু লেটেই পৌঁছেছিলাম, তারপর পৌঁছানোর পর ওখানে টিফিন খাওয়া হয়ে গেছিলো। তারপর এটা একদম চলে এসেছি লাঞ্চ টাইমে। আমি কিন্তু ওদিকে পেখমকে ঘুম পাড়াচ্ছিলাম বলে মা এরা এদিকে খেতে বসে গেছিলো। মানে মা বলতে মা তো নয়, দিদি, জামাইবাবু আর বাবানরা খেতে বসেছিল। আমি আসবো একটু পর, কিন্তু সেটা আর আমার ক্যাপচার করা হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি রিমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা রিমি 12। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং ভগবানের কৃপায় সুস্থ আছো। আর এ তো আমাদের সাথে আলাপ করে দিই, এই হচ্ছে আমার দিদির মেয়ে বাবান, আর ওইটা তো পেখম, আর আমার এটা আমি হিহি। যাই হোক, এই যে দেখো, এটা আমার সোনা বাবার সাথে আমি একটু বসে বসে খেলছি। ওকে না ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু ও গরমের জ্বালা একটুও ঘুমায়নি। যাই হোক, প্রচণ্ড গরম ছিল আজ। তারপর আমরা বসে বসে এখানে মানে ওর সাথে আমি খেলা করছিলাম। এবার ও চলে গেছিলো ওর মনির কাছে। ওই যে ফ্লিপ কভার দেখেছে, ফ্লিপ কভার ওর ভীষণ পছন্দ। যাই হোক, ও ফ্লিপ কভার নিয়ে খেলতে ব্যস্ত। আমি বলি তো এই সালে একটুখানি ভিডিওটা করে নিই, যাই হোক তোমাদের সাথে অন্তত কিছু তো শেয়ার করতে পারবো। আর এদিকে পেখমের বাবা বসে গিয়েছিলো আমার জামাইবাবুর সাথে গানের আসরে। গান তো ভীষণ পছন্দ তোমাদের দাদার, তো গান ও চেলে আর কিছু চায় না। ও কিন্তু বাড়ি এসে আবার গান বক্সটাকে নিয়ে গেছিলো। গান বক্স মানে ও যেই বক্সটাতে গান করে সেটাকে পেখমের বাবা পেখমকে শিখিয়েছে গান বক্স। এই যে দেখছো আমার জামাইবাবু আর এই যে আমার বর মানে তোমার দাদা, এরা দুজনে মিলে এখন গানের আসরে বসেছে। গান করতে ভীষণ ভালোবাসে, আগেও বললাম। তো এই যে গানের আসরে বসে গেছে, এখন আর আমাদেরকে চেনে না। তা যাই হোক, আমি বলি তাহলে এগুলো একটু ক্যাপচার করে রাখি, অন্তত এগুলোই স্মৃতি হয়ে থাকবে এবং এগুলোই পরে হয়তো ওরা দেখতে পাবে বা আমি পরেও দেখতে পাবো এবং তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারবো। যাই হোক, একটু গলাটা বসা বসা লাগছে, একটু ম্যানেজ করে নিও, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর এবং সর্দি, সেই জন্য গলাটা হয়তো এরকম লাগছে। যাই হোক, এই যে দেখছো পেখম ওর মনির সাথে খেলছে, এটা আমার দিদি হয়। তো আর মাকে হয়তো তোমরা খুঁজবে, মাকে এখন তোমরা দেখতে পাবে না, কারণ আমার মা ঘরের কাজ করতেই ব্যস্ত। মেয়ে জামাইকে ডাকে থেকে কিন্তু নিজেই কাজ করতেই ব্যস্ত হয়ে যায়। যাই হোক, তো চলো, মা ছোট্ট করে আজকে যে আসরটা করেছিল ভালোই, খুব সুন্দর গুছিয়েই করেছিল, আমাদের খুব ভালো লেগেছে। মাকে ভগবান সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রার্থনা করব সর্বক্ষণ। আর আমাদের বড়দেরও সুস্থ রাখুক, ভালো রাখুক, বাচ্চাদের সুস্থ রাখুক, ভগবান সবাইকে ভগবান সুস্থ রাখুক, ভালো রাখুক। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে আমার এই প্রার্থনা। এই যে গান নিয়ে বসে গেলে আর তো কিছু চায় না, আর গানই করে যাচ্ছে কখন থেকে। তোমাদেরকে খালি একই কথা আমি বলে যাচ্ছি, কি করব বলো, যদি গান ছাড়া ওরা না কিছু করে আমিই বা কী করবো বলো তো। এই যে দেখো, গান করতে করতে আবার আমি একটু গানের ভিডিও করছি, একটু আমার পেখমের। এই যে দেখছো পেখমের মিমো, পেখমকে একটুখানি পেছন থেকে সুড়সুড়ি দিচ্ছে, সেই জন্য পেখম আবার ঘুরে ঘুরে দেখছে। আমি বলি সেটাও ক্যাপচার করে নিই, তাই না? ছোট্টখাট্ট মোমেন্টগুলোই তো একটু ভালো লাগে, তাই না বলো? পরে যখন পেখম বড় হবে পেখম হয়তো দেখবে। যাই হোক, এবার আমরা চলে গেলাম বাড়িতে, মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মা একটু রাগারাগি করছিল, দিদি তো বেরিয়ে গেছিলো, বাবানের পড়া ছিল বলে, কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি বলে মা একটু রাগারাগি করছিলো। কিন্তু বিশ্বাস করো, আমারও ভালো লাগছিল না, আমি মনে হচ্ছিলো বেরিয়ে যাই, কারণ প্রচণ্ড গরম লাগছিল, সত্যিই কষ্ট হচ্ছিলো। তোমরা হয়তো ভাবে মায়ের কাছে গিয়েও গরমের কথা বলছে, কিন্তু না, সত্যিই খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, পরে আবার যাব। এই যে বেরিয়ে গেছি দু বোনেই একসাথে, দিদিরাও চলে যাবে, আমিও চলে যাব এদিক দিয়ে। এই যে আমার পেখম বাড়ি আসার জন্য একদম মানে আনন্দে রেডি পুরো। যাই হোক, দেখতেই পাবে মা একটু রাগারাগি করবে আমি চলে আসছি বলে, কিন্তু বিশ্বাস করো কিছু করার নেই, আবার পরে যাব, কোনো ব্যাপার না, তাই না বলো? আর আমার বাড়ি থেকে মায়ের বাড়ি হার্ডলি 5 থেকে 7 মিনিট বাইকে। এই যে আমার মা দেখছো, এই দেখো বলছে যে থাকতে বললাম থাকলি না, কি করবো বলো? তো যাই হোক, আবার চলে এসেছি। এবার আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি নতুন ভিডিওতে। আশা করি তোমাদের সবাই ভালো লাগলো আজকের ভিডিওটা। জানি ভিডিওটা খুব ছোট, কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমাদের সামনে বড় ব্লগ দেবো ঠিকই, কিন্তু ওই যে সময় ছোট বাচ্চা নিয়ে না আর করে উঠতে পারি না গো। যাই হোক, এই যে দেখো বাড়িতে পৌঁছে গেছি, এইবার আমরা নামবো। তো চলো, টাটা, বাই বাই। আবার নতুন একটা ব্লগে তোমাদের সামনে উপস্থিত হব। টেক কেয়ার।